আমরা সিএ আইন পাস করেছি। সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সবাইকে করা হবে, কেউ বাদ যাবে না। কিন্তু সেই নাগরিকত্ব এসআইআর এর মধ্যে দেওয়া সম্ভব? দেখুন, সে তো প্রশাসন ঠিক করবে, প্রশাসনের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাদের পাল্টা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আপনারা সিএ তখন তার কথা বিশ্বাস করে যারা করেননি সঠিক সময়ে, কারণ নাগরিকত্ব তো মানে হঠাৎ করে দিয়ে যায় না, অনেক কিছু তথ্য সমস্ত কিছু যাচাই করে তারপরে দিতে হয়, এটাই নিয়ম নাগরিকত্ব দেওয়া। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যারা সঠিক সময়ে আবেদন করেননি নাগরিকত্বের জন্য, তারা দেরি করে আবেদন করেছেন বা এখন হয়তো অনেকে করেনই, তাদের নাগরিকত্ব যে পাননি তারা, এবং সেই জন্য এসআইআর এ তাদের যদি নাম না থাকে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়ের হাত থেকে বাঁচতে পারবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো টোটো বেঁধে মঞ্চ থেকে বলছেন যে বিজেপি আপনাদের ক্ষতি করছে, সিএতে নাম লেখাবেন না। সিএতে নাম না লেখানোর জন্য যাদের নাম এসআইআর এর মধ্য দিয়ে ভোটার লিস্টে বাদ যাবে, তাদেরকে সেই জন্য আমি বলবো আপনারা সবাই যোগাযোগ করুন। আপনাদেরকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব আর জিজ্ঞেস করবো যে আপনি কেন মিথ্যে কথা বলেছিলেন। তখন বলেছিলেন সবাই নাগরিক, কেন এখন তাহলে এসআইআর এর নাম বাদ যাচ্ছে? আপনার কথার কেন দাম নেই? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথার দাম নেই? দাম থাকবে না? আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনে দুপুরে। বাংলার মানুষ বলছে যে এবার হবে পরিবর্তন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 26 সালে মোদিজির সরকার তৈরি হবে, মোদিজির গ্যারান্টিওয়ালা সরকার তৈরি হবে। আমরা যা বলবো সেটা করব। তো বাংলাতে তো গো ব্যাকই করবে, এখানে ইউনিসের ভাই বোনেরা এখানে সব ক্ষমতায় আছে। चुनाव के पहले তাই হবে। प्रधानमंत्री का पहला दौरा है, क्या कहेंगे आज, और वो भी ऐसे क्षेत्र में जहां पे मतुआ संप्रदाय के ज्यादा। देखिए, रानाघाट लोकसभा और ये पूरा नदिया डिस्ट्रिक्ट, जिसमें 2 लोकसभा आते हैं, नॉर्थ एंड साउथ, दोनों जगह पे हम बहुत पहले से ही बहुत शक्तिशाली हैं, অর্গানাইজেশন বহুত স্ট্রং হ্যাঁ। এই মুহূর্তে সরাসরি আপনাদের তাহিরপুরের হেলিপ্যাডের ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এর আগেও নিরাপত্তার ছবিটা তুমি আমাদের দেখাচ্ছিলে। কলকাতা বিমানবন্দরে নামার পর আকাশ পথে তাহিরপুরে এই হেলিপ্যাডেই নামবেন প্রধানমন্ত্রী, এবং এই মুহূর্তে নিরাপত্তার কি ব্যবস্থা, এবং প্রচুর মানুষের ভিড়ও তো রয়েছে। একেবারে সুকর্ণা, ঠিক বেলা 11টা নাগাদ তাহিরপুরের থানার পাশে তাহিরপুর রোডের ধারে এই হেলিপ্যাডে তার নামার কথা, এবং ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমায় ছবিটা দেখাচ্ছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নিরাপত্তার চাদরে গোটা হেলিপ্যাড মুড়ে ফেলা হয়েছে। এখানেই তার হেলিকপ্টার অবতরণ করবে এবং এখান থেকে তিনি সড়ক পথে 1 কিলোমিটার যাবেন, এবং সেখান থেকে তিনি 1 কিলোমিটার যাওয়ার পর সভাস্থলে পৌঁছবেন নেতাজি পার্ক। এবং নেতাজি পার্কে তার দুখানা সভা রয়েছে, প্রথমে প্রশাসনিক সভা এবং তারপরে তিনি যাবেন পরিবর্তন সংকল্প সভা। আমি সন্দীপকে দেখাতে বলবো, হেলিপ্যাডে প্রধানমন্ত্রী অবতরণ করবেন, সেটা দেখার জন্য অসংখ্য সাধারণ মানুষ তারা ব্যারিকেডের বাইরে অপেক্ষা করছেন। যেহেতু নেতাজি পার্কে সভা এবং সভাস্থলে ইতিমধ্যেই প্রচুর মানুষ পৌঁছে গেছেন, 11:45-এ পরিবর্তন সংকল্প সভা শুরু হবে। তার আগে প্রচুর মানুষ পৌঁছে গেছেন সভাস্থলে, আর সেই কারণে যারা সভাস্থলে জায়গা পাননি তারা হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে দেখবার জন্য অপেক্ষা করছেন। এবং আমি সন্দীপকে আরও একবার দেখাতে বলবো, যে রাস্তা অর্থাৎ সভাস্থলে পৌঁছানোর, সেই রাস্তায় কাতারে কাতারে মানুষ, অর্থাৎ প্রচুর মানুষজন তারা ভিড় করেছেন এবং তারা এই মুহূর্তে হেলিপ্যাডের সামনে অপেক্ষা করছেন। বেলা 11টায় প্রধানমন্ত্রী অবতরণ করবেন এবং হেলিপ্যাড থেকে তিনি 1 কিলোমিটার তাহিরপুর রোড ধরে সড়ক পথে যাবেন। তাহিরপুর পুরসভা পেরিয়ে যে মাঠ, নেতাজি পার্কের মাঠ, সেখানে তিনি পৌঁছবেন। সেখানে প্রথমে যাবেন তিনি প্রশাসনিক সভাস্থলে, সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। যেহেতু 26-এ বিধানসভা নির্বাচন, পাখির চোখ যুযুদান দুই পক্ষ বিজেপি তৃণমূলের। আর যেখানে তিনি আসছেন একেবারে মতুয়া গড় বলা যায়, অর্থাৎ রানাঘাট এবং বনগাঁ লোকসভা রয়েছে, সেখানকার অধিকাংশ ভোটারই মতুয়া সম্প্রদায়ের। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে প্রথমে খসড়া তালিকায় লক্ষাধিক মতুয়া ভোটারদের নাম বাদ রয়েছে, এবং সেই কারণে গত কয়েকদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। আর সেই আবহে প্রধানমন্ত্রী আসছেন। সন্দীপ, তোমাকে আরও একবার ছবিটা দেখাচ্ছে যে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন। কিন্তু ব্যারিকেডের ওপারে প্রচুর মানুষজন প্রধানমন্ত্রীকে দেখবার জন্য অপেক্ষা করছেন। জনতাও উদ্বেল হয়ে আছে, আশায় বুক বেঁধে আছে। আর বিশেষ করে এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, যারা নাগরিকত্বের জন্য হয়রানি হচ্ছে, উদ্বাস্তু মানুষ, তারাও চাইছে স্থায়ীভাবে নাগরিকত্ব পাক এবং আপডেট 24 পর্যন্ত নাগরিকত্ব পাক, সকলেই ভোট দিক।
যারা বিশেষ করে বাংলাদেশে মুসলিম, রোহিঙ্গা মুসলিম, যাতে ভোটার তালিকায় নাম না থাকে, ডেড ভোটার না থাকে। মতুয়ারা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এবার ভোট দিতে পারবেন না, কার্যত এটা স্পষ্ট। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি মতুয়া, এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা মতুয়াগড়, সেখানে দাঁড়িয়ে তাদের কি আশ্বাস দেবেন? দেখুন, সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে লোকসভা। সেখানে সুপ্রিম কোর্ট বলুন, যা বলুন, তার আইন প্রণয়ন করে, সংবিধানের মধ্যে থেকে নাগরিকত্ব দেওয়ার অধিকার পার্লামেন্টের। তাই কেন্দ্র সরকার যদি মনে করে আমরা এডিশন করে নতুন বিল এনে আবার তার নাগরিকত্ব দেবো, এটা পারে অবশ্যই। সকলেই জানে নাগরিকত্ব দেওয়ার পক্ষে কে আর বিরোধিতা কারা করে। তাই জনতা এত বোকা নয়, বোকা বানানো যায় না। তারা সঠিকটাই করবেন। বিজেপির পক্ষেই আছেন, তারা বিজেপির পক্ষেই থাকবে। একমাত্র নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল আমরাই করি। আমরা আপডেট করা 14 পর্যন্ত নয়, ওটা 24 পর্যন্ত দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এবং মোদিজি আসেন, এটা করবেন, এটাই আমাদের ভরসা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যখন আশার আলো দেখছেন, তখনই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী আসছেন খালি হাতে, মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি। এসআইআর এর পর তারা অথই জলে পড়েছেন, তাই ড্যামেজ কন্ট্রোল করতেই আসছেন নরেন্দ্র মোদী, কটাক্ষ কুণাল ঘোষের। 2021-এও এসে সব বড় বড় কথা শুনেছি, 2024-এও শুনেছি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। ওই টেলিপ্রম্পটারে লেখা ভাষণ পড়তে আসছেন খালি হাতে, খালি হাতে। বাংলার 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বকেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, গরিব মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন, নরেন্দ্র মোদী দেননি। এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন। বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তারা, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। আপনি যদি সিএএ ফর্ম ফিল আপ করেন, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন। সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই। এসআইআর আপনাদের ক্ষতি করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।